আলাইকুম। আজ আমি শেয়ার করব চিকেনের একটি মজাদার রেসিপি। আপনারা চিকেনের অনেক রেসিপি খেয়েছেন, আমার এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আজ আমি শেয়ার করব গ্রিন চিকেনের রেসিপি। প্রথমে আমি একে একে সব উপাদানগুলো নিয়ে নিব। আমি এখানে বাদাম, রসুন, আদা, পুদিনা পাতা, কাঁচামরিচ, ধনিয়া পাতা ও টক দই নিয়েছি। এবার সমস্ত উপাদানগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় আমি এখানে টক দই অ্যাড করেছি। এবার মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিব। এখন চিকেনগুলো পিস করে ভালো করে ধুয়ে নিব। চিকেনগুলো প্রথমে পানি ঝরিয়ে নিব। এবার ব্লেন্ড করে রাখা উপাদান চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ ও 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। আমি এখানে 2 চা চামচ লেবুর রসও অ্যাড করেছি। এবার সমস্ত উপাদান ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের মতো। চিকেন রান্নার জন্য আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে নিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানে প্রথমে 2 টেবিল চামচ ঘি অ্যাড করব। ঘি ভালোভাবে গলে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। এবার খুন্তি দিয়ে নেড়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। এখন 4টি সাদা এলাচ ও 4 টুকরো দারচিনি অ্যাড করব। এলাচ ও দারচিনি দেওয়ার পর 1 চা চামচ জিরা বাটা অ্যাড করব। আমি এখানে আলাদা করে কোনো আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করব না। এবার মেরিনেট করে রাখা চিকেনগুলো অ্যাড করব। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে 10 মিনিট কষিয়ে নিব। আমি আলাদা করে এখানে কোনো মশলা অ্যাড করিনি। শুকনা মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো ছাড়াই আমি এই রান্নাটি করে নিয়েছি। চিকেনগুলো ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর 20 মিনিটের মতো রান্না করে নিব। এই সময়ের মধ্যে চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে ঝোলটা শুকিয়ে গাঢ় হয়ে আসবে। চিকেনগুলো মাখো মাখো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব। আমি এই রেসিপির জন্য এখানে 1 কেজি সোনালী মুরগি নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্রয়লার মুরগি দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। পরিবেশনের জন্য একটি বোলে ঢেলে নিব। চিকেনের রেসিপিটা খেতে অনেক সুস্বাদু হয়েছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।